নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 19শে জুন 2026 ফ্রাইডে, শুক্রবার, কালকের দিনের রাশিফল। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো চলুন প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করা যাক। কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ কালকের দিনে, এবং অবশ্যই হর্ষণ যোগ। কিন্তু বন্ধুরা, একটা জিনিস বুঝে রাখুন, কালকের দিন ভীষণ টাফ হতে চলেছে। কালকের দিন যা প্ল্যানেটারি পজিশন রয়েছে, চন্দ্র রাশির সাপেক্ষে যা অবস্থান রয়েছে, তাতে কিন্তু কালকের দিন ভীষণ টাফ হবে। তো বন্ধুরা, সেইখান থেকে দাঁড়িয়েই টাফ হোক বা যাই হোক, আমাদের তো কাজ করতেই হবে। আলোচনা শুরু করব। মা লক্ষ্মীকে ডাকুন, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করুন। মা লক্ষ্মীকে ডাকি, নারায়ণকেও একটু পুজো পাঠ দিতে পারি, দিয়ে দিনের কাজগুলো শুরু করছি। নক্ষত্রগুলো বুঝুন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট পাবেন। কোনো যাত্রা 10:33 থেকে 11:08 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। সাইনিং, ইনভেস্ট, ট্রানজাকশান, ডিল 11:56 থেকে 12:34 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফটাই ডিস্টার্ব হবে, বরং সেকেন্ড হাফটা বেটার হবে কালকের দিনে। তো মাকে আমরা ডাকবো, আশা করছি অনেকটা বেটার রেজাল্ট হতে পারে। কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো কম বেশি ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই। তারপর বন্ধুরা মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে, চলুন একটু দেখে নেওয়া যাক। একটু দেখে নিই কোন কোন ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে। কালকে মুদিখানা, কালকে দশকর্মা, কালকে মিষ্টান্ন, মিষ্টি, ফুড আইটেম, পশু পাখি নিয়ে যারা কাজ করেন, এনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। গাড়ি নিয়ে কাজকর্মগুলো কালকের দিনে কিছুটা ভালো হতে পারে, যারা গাড়ি নিয়ে কাজকর্মগুলো করছেন, ড্রাইভারি করেন বা এগুলো। হেলথ চাপ থাকবে, টিচিং খুব একটা ভালো নয়। শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন। গ্ল্যামার, পার্লার, মেকআপ, সেলুন কালকের দিনে ভালো চলতে পারে, বা নেল আর্টিস্ট বা এই যে ব্যাপারগুলো। ল কিন্তু অ্যাভারেজ চলছে, যারা লয়ের মানুষ, আইনের কাজকর্ম করা মানুষ, তারা কিন্তু অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। আগামীকাল শুক্রবারের দিনে একটু গোপনীয়তার কাজ কম বেশি বেটার হতে পারে। ফুড আইটেমগুলো কালকে ভালো যেতে পারে। গার্মেন্টস কালকে ভালো যেতে পারে। লোহা লক্কর, হার্ডওয়্যার, প্রোমোটারি, কনস্ট্রাকশন খুব একটা ভালো নয়, বরং ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কম বেশি ভালো হচ্ছে। পৌরোহিত্য কিছুটা ভালো হবে। স্পোর্টসম্যানরা একটু চাপে রয়েছেন, যারা খেলোয়াড় মানে খেলাধুলোই যাদের পেশা, এটা হচ্ছে কথা। বন্ধুরা, আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, কিন্তু নট সো গুড। বিশাল কিছু নয়, নট সো গুড। বন্ধুরা, আগামীকালকে চলার ক্ষেত্রে দেখুন, রং বা ইত্যাদির কাজকর্মগুলো গড়পড়তা হচ্ছে। মিষ্টি বা খাবার দাবার ভালো হতে পারে। এই ওভারঅল জিস্ট বা দিকগুলো হচ্ছে। তো তাহলে বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনা করার জায়গায় ঢোকা যাক। আমরা মেষ থেকে আমরা মীন রাশির মানুষ হলে কালকের দিনে কি রেজাল্ট পাবো সেটা শুরু করি। মাকে ডেকে দিনটা শুরু করব। তাহলে প্রথম রাশি মেষ রাশি। আগামীকালকে মেষ রাশির জাতক বা জাতিকারা সবুজ এবং কালকের দিনে 5 ব্যবহার করছেন, মাকে আপনারা ডেকে নিচ্ছেন। 9:32 থেকে 11:23 সাবধানে ব্যবহার করছেন। 11:30 থেকে 1:45 স্টেবল সময়, বাদবাকি সময় আবার চাপের হবে। দেখুন বন্ধুরা, কালকের দিন মেষের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও বাবা মার শরীরও কম বেশি হয়তো ভালো থাকছে, কিন্তু ফাইন্যান্স বা অর্থের জায়গা কোনোভাবে আমি খুব একটা ভালো বা খুব একটা জুতের বলতে পারছি না। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। কালকের দিনে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনার হয়তো কাজ রয়েছে, কাজের চাপ রয়েছে, বোঝাটা প্রচুর রয়েছে, কিন্তু কোনোভাবে কালকের দিন কাজ ঠিকঠাক মতো এগোচ্ছে না। কাজের গতি, কাজের ফ্লো কালকের দিনে খুব একটা ভালো নয়। তো আপনি চাকরি করার জায়গায় বা চাকরি ক্ষেত্রে আপনি ভালো রকমভাবে আটকে পড়ে যাচ্ছেন। যে কোনো দায়িত্ব নিয়ে
কাজ তোলা, মানে একদম স্লো, গ্রোথ স্লো হয়ে যাচ্ছে, মানে এবং দায় দায়িত্ব, চারিদিকের দায় দায়িত্বগুলো ভালো রকমভাবে আপনাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখে দেবে, না বলতে পারবেন। আমি আমি কিন্তু ঝামেলা বলছি না, আমি বলছি চাপ এবং কোনোভাবে কাজগুলোকে ম্যানেজ করতে না পারা, এটা একটু দেখবেন। ব্যবসা কিছুটা ভালো হবে, কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো কিছুটা ভালো আছে। আপনি হাউস ওয়াইফ হলে খেটে খেটে দিন কাবার হয়ে যাবে, তো কালকে বড় রিস্ক, বড় দায়িত্ব বা বড় দায় নেওয়া কিন্তু শক্ত। দাম্পত্য জীবন ঠিকই আছে, লাভ লাইফ নট সো গুড, মানে প্রেমিক প্রেমিকারা কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। পরিবার পরিজন, বাবা মা বা এই জায়গাটা কালকের দিনে মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো। বন্ধুরা, বিদ্যা, পড়াশোনা করা চালানো আর একটু খেয়াল রাখতে হবে। তো একটু সাবধানে দেখে শুনে পার করুন, একটু বুঝে চলুন, চলতে থাকুক। আমার কথা হচ্ছে এটা, খুব তাড়াহুড়ো বা খুব দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিলে পস্তাতে হতে পারে। মেষ অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে বন্ধুরা, আপনি কোনো বড় দায়িত্ব, বড় মানে বড় দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন, বড় ঝামেলা এসে যেতে পারে। ভরণী নক্ষত্র ম্যানেজমেন্ট অথরিটি সাপোর্ট করছে না, কাজ তুলতে পারবেন নক্ষত্রফল যেহেতু শুভ, কিন্তু ম্যানেজমেন্ট সাপোর্ট করছে না। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু অশান্তি, মানসিক অবসাদ থাকছে, যদিও নক্ষত্রফল শুভ। নেক্সট বৃষ রাশির অ্যাক্টিভলি কাজ করা, দৌড়তে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। ব্রাউন বা টাইপগুলো যায় কালকের দিনে, আর্ট যায় কালকের দিনে। মা লক্ষ্মীকে আমরা ডাকতে পারি 11:37 থেকে 2:44, 2:45 কাজের সময়, 9:32 থেকে 11:13 দেখে ব্যবহার করবেন। কালকের দিনের জন্য মা লক্ষ্মীকে ডাকবেন। গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি, আপনি ঠিক আছেন, সিনিয়র বা এজেন্টদের হেলথ লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ থাকছে, ইনভেস্টমেন্ট মোটামুটি হতে পারে, কিন্তু টাকা প্রয়োজনে খরচাগুলো করতে পারেন, অসুবিধা নেই। ট্রাভেল হোক, দৈবের সাপোর্ট আছে। বন্ধুরা, কালকে বহু দৌড়তে হবে আপনাকে, আপনি বৃষর মানুষ হলে। সব দিকে, সব ক্ষেত্রে হেডেক, ছোটাছুটি করা, স্ট্রেস, এবং দেখুন প্রচুর কাজ হবে, এটা বলতে পারি। তো খাওয়ার, বলে না খাওয়ার সময় নেই, এই ব্যাপারটাই কিন্তু কালকে আসতে চলেছে আপনি বৃষর মানুষ হলে। তো ওই চাপ বা ওই প্রেসার বা ওই ঝঞ্ঝাট আপনার ওপর বর্তাচ্ছে বা আপনার ওপর থাকছে, আপনি বৃষ। তো দেখুন বিজনেসও হবে কালকের দিনে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তা চলছে বলতে পারি। কাজে ব্যস্ত থাকছেন, কাজ হচ্ছে, দায়িত্ব নেওয়া যায়, কোনো প্রেজেন্টেশন, কোনো মিটিং অ্যাটেন্ড করা যায়। ফ্যামিলি লাইফের মানে পরিবারের মন পাবেন না, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি এই দিক বা এই জায়গাগুলো বেটার হচ্ছে। কিন্তু এডুকেশান খেয়াল রাখতে হবে, পড়াশোনায় অনেক বেশি গাফিলতি বা মন না দেওয়া, মন বসাতে না পারা, এটা লক্ষ্য করা যায়। তাহলে বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, কালকের দিন কারুর ভরসায় এগোবেন না, যতটা পারবেন নিজে খাটবেন। রোহিণী নক্ষত্র কিছু লোকের জন্য আপনার প্রবলেম বাড়বে, কিছু বন্ধু বান্ধবী বা যাই হোক। মৃগশিরা, যখন আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ, আপনি কালকের দিনে ঝাড়া হাত পা হয়ে কাজ করছেন, পিছ টান রেখে কাজ করবেন না, তাহলে করবেন না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি, চোখ কান খোলা রাখার দিন। দেখুন, সুযোগ সন্ধানী হওয়া, কাজ করিয়ে নেওয়া, গাধা গরুর মতো খেটে লাভ নেই। সবুজ 6 মাকে আমি ডাকতে পারি। 11:44 থেকে 2:27 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 9:38-40 এখান থেকে 11:22 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ঠিক আছে, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলোকে নিয়ে ভোগান্তি আসতে পারে আমি মিথুন রাশির মানুষ হলে। মানে আমার শরীর, আমার বাবা মার শরীরগুলো ঠিকই আছে। ইনভেস্টমেন্ট পার্ট বেশ ভালো, কেনাকাটির জন্য বেশ ভালো দিন বলতে পারি। ট্রিপ হোক, লাক সাপোর্ট কালকের দিনে করছে, পুরো মাত্রায় করছে। গাধার মতো খেটে, গরুর মতো খেটে লাভ নেই কালকের দিন। মানে প্যাটার্নটা বুঝুন আপনি মিথুনের মানুষ হলে। কথা বলা, আলোচনা করা, লোকজনদেরকে ক্যাচ করা, করিয়ে নেওয়া, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়া যায়। সময় সুযোগের অপেক্ষা করুন, অপরচুনিটি তৈরি হচ্ছে। আপার লেভেল ম্যানেজমেন্ট তাদেরকে হাতে রাখতে পাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। ঝুট ঝামেলা কাটবে, টেনশন খতম হবে, স্ট্রেস থেকে রিলিজ দিচ্ছে, এটা ব্যাপার। তো সামগ্রিকভাবে কিছু বিপত্তি, কিছু ঝুট ঝামেলা আসতে পারে, কিন্তু পরিস্থিতির ওপর আমার দখল থাকবে। আমি ওই বিশর প্যাটার্নে চলবো না বৃষ রাশির মতো,
যে খাটুন, প্রচুর খাটতে হবে, না, আপনি করিয়ে নিন। ইভেন বিজনেস পুশ হচ্ছে, এটা আমি বলছি নিয়ে যাও ভালো, এই পুশটা হচ্ছে কালকের দিনে। আপনি যখন মিথুনের মানুষ, তো ব্যবসা করুন, কাজ করুন, দাম্পত্য জীবন গড়পড়তা, প্রেম ভালো, পরিবারের সাথে বন্ডিংটাও কম বেশি ভালো। কিছু ক্ষেত্রে কিছু ট্রেস থাকতে পারে, ও ক্লিয়ার করে নেওয়া যাবে। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি, আইন, পুলিশ, কোর্ট কাছারি কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। এবং পারিবারিক সাপোর্ট, পারিবারিক বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড, আপনি মিথুনের মানুষ হলে বেটার রেজাল্ট পাবেন। তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা মুখে হাসি রাখবেন সব সময়। আদ্রা নক্ষত্র, কিছু মানুষকে চুজ করবেন যাদের সাথে চলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ভালো সময় কালকে আসবে, সেই সময়টার অপেক্ষা করাটা ভীষণ জরুরি। কর্কট রাশি বন্ধুরা, কর্কট হলে সাদা এবং ছাই কালকের দিনে গণেশ মা লক্ষ্মীকে আমি ডাকবো। কালকের দিনে 7-9 ব্যবহার করতে পারি। আগামীকালকের দিনে 11:42-43 থেকে 1:33 এটাই কাজের সময়। আমি খেয়াল রাখবো সকাল 9:20 থেকে 11:40 প্রায় টাইমটাকে খেয়াল রাখবো। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি এবং আমার পরিবার, আমার বাবা বা মা হেলথ কম বেশি ভালো যাচ্ছে। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক, অর্থের জায়গা, অর্থনৈতিক দিকের জায়গা কর্কটের ক্ষেত্রে আমি খুব একটা ভালো বলতে পারছি না। তো অর্থের চাপ বা অর্থের সংকট বা ক্রাইসিস থাকছে, ব্যয় বাড়বে। এবং কি বলুন তো, কালকের দিন কর্কটের ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন এক ধাপ করে এগোই, দৈব কালকে সাপোর্ট করছে না, আপনি কিন্তু পিছিয়ে যেতে পারেন। প্রেশার প্রচণ্ড, এক্সপেক্টেড রেজাল্ট আসছে না, সব ব্যাপারে ডিলে হচ্ছে, কাজকর্ম গুছিয়ে করতে পারছেন না। এটাই সমস্যা কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিছু ট্রাভেল হতে পারে, কিছু ট্রিপ হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা থাকবে, গণ্ডগোল থাকবে, প্রতিবন্ধকতা থাকবে। আমি যেভাবে ভাবছি সেভাবে হচ্ছে না, আমাকে করতে দেয়া হচ্ছে না। তো সামগ্রিকভাবে আমি কিন্তু পেছিয়ে যাচ্ছি, আমি কিন্তু একপাশে সাঁটিয়ে যাচ্ছি, কোণঠাসা হয়ে যাচ্ছি। ব্যবসা বা বাণিজ্য ভালো চলছে, বিজনেস করা চালানো ভালো চলছে কালকের দিনে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তো এটা ঠিক আছে, এটা নিয়ে অসুবিধা নেই। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হাজবেন্ড বা ওয়াইফ এই বন্ডিংটা ভালো, ফ্যামিলির সাপোর্ট কম আছে, পরিবার পরিজন বাবা মা সাপোর্ট কম। লাভ লাইফ মোটামুটি চলছে, কালকে হজম করে নিন। এবং দেখুন কালকের দিন একটু কম দায়িত্ব নিন, দেখে চলুন বা বুঝে চলুন, আমি এটাই বলতে পারি। সন্তান ঠিকঠাক, আইন পুলিশ কোর্ট কাছারি একদম ঠিকঠাক, বিদ্যা মোটামুটি হচ্ছে, ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়, গড়বড় হয়ে রয়েছে। তাহলে আমাকে সামগ্রিকভাবে, ইভেন আপনি হাউস ওয়াইফ, অবশ্যই দেখে সামলে চলুন, বুঝে চলুন, হিসাব করে এগোন, আর এক্সপেকটেশান, প্রত্যাশা না রাখুন। কর্কট পুনর্বসু, যতই খাটুন সেই লেভেল রিচ করা কিন্তু শক্ত, টাফ আছে। পুষ্যা, কালকের দিনে কিছু লোকজনদের রং রূপ দেখতে পাবেন। অশ্লেষা, তুলনামূলকভাবে কাজ ভালো হবে, হতে থাকবে, খারাপটা হবে না, খুব হাইফাইও হয়তো হবে না, কিন্তু খারাপটা কিছু হবে না। সিংহ রাশি, ঝামেলাদার দিন, যাবতীয় দায় দায়িত্ব সব আপনার কাঁধে। কালকে সিংহ রাশি সবুজে থাকতে পারেন, সিংহ 4-এ থাকতে পারেন, মা লক্ষ্মীকে ডাকতে পারেন। 11:36 থেকে কালকের দিনে 2:07 কাজের সময়, 2:07-8 এই টাইমটা কাজের সময়। কিন্তু আমি কালকের দিনে সিংহের মানুষ হলে 9:25 এখান থেকে 11:14-15 দেখে ব্যবহার করছি। আমি এবং আমার পরিবার, আমার বাবা বা মা শরীরগুলো কম বেশি ভালো। ইনভেস্টমেন্ট পার্ট, অর্থের ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, হচ্ছে না। ট্রিপ ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করছে না কালকের দিনে। প্রচণ্ড একটা প্রেশারের জায়গা রয়েছে, প্রচণ্ড প্রেশার। দেখুন আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনে আপনি সিংহের মানুষ, অতিরিক্ত চাপ, মাত্রাতিরিক্ত চাপ বা কাজের প্রেশার কিন্তু আপনার বা আপনার ওপর থেকে যাচ্ছে। হ্যাঁ, আমি খারাপ বলছি না, আমি বলছি হয়তো আপনাকে বলা হচ্ছে সামনে সোমবার পর্যন্ত এই কাজগুলো রয়েছে, তুমি এটাকে তুলে দিয়ে বাড়ি যাবে, এই চাপটা কালকে। তাহলে সিংহ, আপনি হাউস ওয়াইফ হলেও দেখবেন, ধরুন একটা তরকারি হলেই সবাই খেতে পারে, বাড়ির 5 জন মেম্বার, 5 জন 5 রকম তরকারি খেতে চাইছে, এইটা হচ্ছে চাপের জায়গা। তো খাটনিটা প্রচুর, দাম কম, আপনার কর্তব্যের মধ্যে পড়বে যদি বলি, সেই রকম চাপটা রয়েছে। দৈবের সাপোর্ট কিছুটা কম, নেই বললে চলে। তো পরিস্থিতিকে সামাল দিন, পরিস্থিতি দেখে চলুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, প্রেমও চলছে, ফ্যামিলি লাইফ এবং সন্তান সুখ খুব একটা ভালো নয়। লিগাল ভালো,
বিদ্যার একটু খেয়াল রাখতে হবে। তো আমি ঘেঁটে রয়েছি মানসিকভাবে সব নিয়ে, সব দিকগুলো নিয়ে। আপনি সিংহের মানুষ হলে, তাহলে সিংহ মঘা, কালকের দিনে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা মানুষ হলে ঝুট ঝামেলায় জড়াচ্ছেন, টেম্পার ধরে রাখতে সমস্যা হচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা লোকের দ্বারা চালিত হবেন না, লোকে এইটা করছে করতে হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা কম বলবেন, বুঝে কথা বলবেন। কন্যা রাশি কিন্তু ফাইনেস্ট দিন কালকের দিন, ফাইনেস্ট দিন কালকের দিন। টাইপ ব্লু কালকের দিনে 5, 8, মা লক্ষ্মীকে আমি ডাকবো। 11টা 28 থেকে শুরু করছি, 2টো 36 বেস্ট টাইম কালকের দিনে। 9টা 20, 21 এখান থেকে 11টা জাস্ট দেখে নেবেন। তবে আপনি কন্যার মানুষ হলে মা লক্ষ্মীকে ডাকবেন। প্রথম কথা, আপনার হেলথ ভালো থাকলেও পরিবারের হেলথ নিয়ে ব্যতিব্যস্ত হবেন। মেডিকেল এক্সপেন্স থাকছে, বাবা হতে পারেন, মা হতে পারেন, কম বেশি অসুস্থতা। কেনাকাটি যায়, কেনাকাটির জন্য ভালো দিন। ট্রাভেল ভোগাবে, দৈবের সাপোর্ট আছে, দৈবের সাপোর্ট আছে। তো কালকের দিন প্রি প্ল্যান থাকা, টার্গেট সেট করা, প্রি প্ল্যান যে ভাই আমাকে সকালবেলা উঠে ভেবে নিয়েছি আজকে অফিসে এই কাজগুলো রয়েছে, এইভাবে করব, ছকে নেওয়া, অবস্থা পরিস্থিতি অনুযায়ী চলা নয়, ছকে নেওয়া, প্রি প্ল্যান থাকা এবং সেটাকে ওই জায়গায় গিয়ে প্রপার প্ল্যানিং যেটাকে বলে। আমি ভালো করে পড়াশোনা করেছি, পরীক্ষার হলে কোশ্চেন কমন আছে, ওইগুলোকে অ্যাপ্লাই করে দেবো, নাকি পরীক্ষার হলে বসে বসে ভাববো। এটাই কন্যার প্যাটার্ন। তো বন্ধুরা এই জায়গাটা দেখুন বা এই জায়গাটা বুঝুন, বেটার হয়ে যাচ্ছে। ইভেন বিজনেস, লিমিটেড বাট কোয়ালিটি কাস্টমার, লিমিটেড লোকজন, কোয়ালিটি সম্পন্ন লোকজনদের নিয়ে কাজ হচ্ছে, চলছে। তাহলে সামগ্রিকভাবে ভালো চলবে চাকরি, বিজনেস। আপনি এই প্যাটার্নটা ফলো করে দেখুন, বেটার হবে। দাম্পত্য তিক্ততা, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু তেতো হবে। ফ্যামিলি, পরিবার, পারিবারিক জীবন ম্যানেজেবল, ম্যানেজ করে চলতে হচ্ছে, ম্যানেজ করেই চলছেন বলবো। সন্তান ভাগ্য ভালো। আইনি জটিলতা কিন্তু খুব একটা ভালো নয়, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা খুব একটা ভালো নয়। বিদ্যাভাব আংশিক শুভ হচ্ছে, চলছে। তাহলে কন্যা রাশি আশা করি বুঝেছেন, অনেকটা কাজ করুন, করতে হবে করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যার জাতক বা জাতিকা হলে কালকের দিনে বুদ্ধি করে কাজ করবেন, ভেবে কাজ করবেন। হস্তা যখন আপনার নক্ষত্র, লোকে আপনাকে কন্ট্রোল করে নেবে। চিত্রা নক্ষত্র গুপ্ত শত্রুতা থাকছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা আপনার জন্যও দিন খুব ভালো, একদম ফ্রন্টে দাঁড়িয়ে ডমিনেট করা কালকের দিনে তুলার ক্ষেত্রে। বহু কাজ আছে, বহু দায়িত্ব রয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আপনি তুলার মানুষ হলে কার্যক্ষেত্রে সফলতা, কার্যক্ষেত্রে কার্যসিদ্ধি, এটাই আমি আপনাকে বলবো। যতটা ডার্ক বা ডিপ সেট ব্যবহার করা যায়, মাকে ডাকছেন। 11টা 33 থেকে আপ টু 2টো 47 আপনার সময় হতে পারে। 9টা 46 থেকে 11টা 27 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 4 ব্যবহার করছেন, মাকে আপনি ডাকতে পারেন। ডার্ক সেটগুলো ব্যবহার করছেন। তুলার শরীর ভালো, তুলার সন্তান নিয়ে ভোগান্তি, অর্থাৎ সন্তানের হেলথ বা শরীর আমি খুব একটা ভালো বা খুব একটা জুটের হচ্ছে বলতে পারছি না। তো বাচ্চার হেলথটা খেয়াল রাখবেন। অর্থর প্রাপ্তি যোগ রয়েছে, পেতে পারেন, দেবেন না, ট্রিপ হবে না, লাক সাপোর্ট করছে। সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে, এই কী হয়েছে, ধরুন ঝগড়া হচ্ছে, কি হয়েছে বলে রুখে দাঁড়ানো, সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বল। আপনি যে দায়িত্বগুলো নিচ্ছেন আশা করছি সেগুলো তুলে দেওয়ার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ক্ষমতা আপনার থাকছে, আপনি তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা তুলা হলে অ্যাক্টিভলি কাজ করছেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন, কিছু ক্ষেত্রে অবস্থা, সময়, পরিস্থিতি অনুযায়ী চলছেন, কিন্তু কাজ হতে থাকবে। ইভেন বিজনেস পার যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হচ্ছে, একটু অবসাদ যাচ্ছে আছে, মানসিকভাবে কম বেশি টেনশানে রয়েছেন, এটা হতে পারে। প্রেমিক প্রেমিকারা ঠিকই আছেন, কোনো প্রবলেম নেই। পারিবারিক জীবনে কর্তব্য বা দায়িত্বের বোঝাটা বাড়বে। বিদ্যা ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি, কিন্তু বলতে পারি আইন, পুলিশ, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, এগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। ওয়েদার আপনি তুলা বা আপনি যখন তুলা রাশির মানুষ, তাহলে তুলা সামগ্রিকভাবে ভালো চলছে, ভালো চলছেন,
চলতে থাকুক এবং কাজ করুন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেটলি কাজ করবেন। তুলা সাথী নক্ষত্রের প্রাইভেটলি মানে লুকিয়ে, একটু গোপনীয়তা। সাথী নক্ষত্র এফর্ট বাড়াতে হবে, ঠিক এফর্ট দিচ্ছেন না। বিশাখা লোকজনদেরকে হাতে রাখবেন, কিছু ক্ষেত্রে কিছু লোককে একটু বাটারিং করতে হতে পারে, প্রয়োজন আছে। বৃশ্চিক রাশি হালকা সবুজ টাইপ 2, কালকের দিনে 6ও চলতে পারে। কালকে অবশ্যই মা লক্ষ্মীকে আমি ডাকবো 11:50 থেকে 11:50 থেকে 1:37 কাজের সময়, 40 ধরে নিন। ফার্স্ট হাফটা আপ টু 11:30 দেখে চলুন, বুঝে কথা বলুন, সাইলেন্ট মোডে ঢুকুন, সাইলেন্ট মোডে চুপচাপ নিজের কাজগুলো যেটুকু সম্ভব করছি, এটাই নীতি বা নিয়ম হবে কালকে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। আমি শরীর নিয়ে খারাপ বলছি না, আপনি এবং আপনার পরিবার, আপনার বাবা বা মা, আমি শরীর ঠিকই আছে বলছি, কিন্তু ইনভেস্ট টাকার চাপ একটু আপনাকে গড়বড় করছে, ভোগাবে। ট্রিপ ট্যুর কিছু হতে পারে, লাক সাপোর্ট করছে না। যেটুকু প্রয়োজন কথা বলবেন, যতটুকু করা যায় ততটুকু করবেন। কোনো গড়বড়, কোনো গণ্ডগোল, কোনো ঝুট ঝামেলা দয়া করে কালকের দিনে আপনি বৃশ্চিক আপনি না ঢুকুন। এই জায়গাটা পুরো মাত্রায় লক্ষ্য রাখা বা নজর রাখা কিন্তু কালকের দিনে দরকার। দেখুন বন্ধুরা, কালকের দিন সামলে সাবধানে চালিয়ে নেওয়াটা, দেখুন আপনি আমাকে ধরুন ভালো কথা বলছেন, আমি উল্টো করছি, আমি উল্টো জবাব দিচ্ছি। প্রবলেমটা এটা, ব্যবসা মোটামুটি চলবে, ফ্লো হবে, চাকরি ক্ষেত্রে রিচ খুব ভালো গ্রোথ নেই এবং মাঝপথে কাজ স্টপ হতে পারে কোনো না কোনোভাবে। তো নিজের মতো করে চুপচাপ যেটুকু করা যায়, ইনক্লুডিং আপনি যখন হাউসওয়াইফ, একজন গৃহবধূ, আপনাকেও এই প্যাটার্নটা ফলো করলে ভালো হয়। দাম্পত্য সুখ পাবেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম, বন্ধুভাগ্য খারাপ হচ্ছে, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, আত্মীয় স্বজনের একটু রংরূপ দেখাবে, বিদ্যায় সফলতা, লিগাল থেকে দূরে, আইন পুলিশ কোর্ট কাছারি দেখে সন্তান স্থান ভালো, এবং সবচেয়ে বড় কথা বলতে পারি, হেলথগুলো নিয়ে বৃশ্চিকের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু মেন্টাল হেলথ চাপের হচ্ছে, কিছু ক্ষেত্রে কম বেশি আপনাকে ভোগাচ্ছে। তাহলে আপনি যখন বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, লোকের হাবভাব দেখে পাগল হয়ে যাবেন এবং এদের সাথেই চলতে হচ্ছে। অনুরাধা নক্ষত্র নাম নেই, যতই করুন, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবই হন, না হলে প্রবলেম বাড়বে। বৃশ্চিকের পর কে আসে? কিছু কাজ হতে পারে, কিছু, আমি সমস্যা বলছি না, কিন্তু অ্যাভারেজ চলছে। ওই সকলের সাথে তালমেল সামঞ্জস্য রেখে সময়ে চলা, ধীরে সুস্থে গাড়ি চলা, এটাই। ওই চকলেট বা টাইপগুলো যায় কালকের দিনে, 4-5 যায় কালকের দিনে, মা লক্ষ্মীকে আমি ডাকতে পারি। 11:36 থেকে প্রায় 2 কাজের সময় হতে পারে। আমি খুব খারাপ দিন বলছি না, আপনি কোনো ঝামেলায় ঢুকবেন না, একদম রিল্যাক্সে আছেন, রিল্যাক্সে চলছে হচ্ছে। 9:22 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। হেলথগুলো কম বেশি ভালো, বাবা মার হেলথ, আমার হেলথ, আমার সন্তানের হেলথ কম বেশি ভালো, কিন্তু বস ইনভেস্টমেন্টের জায়গা দেখে। ট্রিপ ট্যুর হোক, দৈব 50-50, 40-60 বলতে পারি, কিছু আছে কিছু নেই, এই ব্যাপারটা ধনুর ক্ষেত্রে চলছে। তাহলে ধনু মোটামুটিভাবে দিনের শেষে দেখবেন যতটা হয়েছে ও ঠিক আছে, চলো একটা দিন যাক, এই ব্যাপারটা দরকার। এবং আরামসে দেখুন, ধরুন আমি আপনাকে দুটো খারাপ কথাও বললাম, আপনি একটু হজম করে নিন, আরামসে মিটিয়ে আসুন, বেরিয়ে আসুন জায়গা থেকে, পরিবেশ থেকে বেরিয়ে আসুন। ব্যবসা কিছু হবে, কাস্টমার কিছু থাকছেন, আপনি হাউস ওয়াইফ হলো। তো আপনি যখন ধনু বা ধনুর মানুষ বা জাতক জাতিকা, এই ফ্লোটা মেনটেন করাটা দরকার সব ক্ষেত্রে, সব ব্যাপারে। এবং কিছু দায়িত্ব বুঝে নেওয়া, শিখে নেওয়া, কিছু ইম্পর্টেন্ট কাজের আলোচনা করে রাখা, এটা যেতে পারে। কিন্তু হাতে কাজ, হাত ধরে কাজ, এটা একটু দেখে, বাস এইটুকু। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই। বেশি কর্তব্য করতে যাবেন না, বেশি ভালো হতে কালকে পারবেন না, প্রচুর ভালো হব পারবেন না, এটা দেখে নিন। সন্তান ঠিকঠাক, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, চুপচাপ নিজের পড়াশোনা করে নেওয়া, করতে থাকা, এক্সপেক্টেড বেটার হবে। তাহলে ধনু মূলা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন, পূর্ব ছাড়া গুছিয়ে কথা বলবেন, উত্তরা ছাড়া সময় মেনটেন করুন,
মকর রাশি, ক্যালকুলেটেড রিস্ক কালকে নেওয়া চায়, বড় কাজ, বড় দায়িত্ব এবং মতামত দেওয়া, সামনে দাঁড়িয়ে কাজ করা। আপনি মকরের মানুষ হলে ব্ল্যাক ব্যবহার করছেন, মাকে ডাকছেন, 11:24 থেকে আপ টু 3টে আপনার সময় একদম ফ্রিলি কাজ করবেন। আপনার মনে এই কনফিডেন্স যেন থাকে, দেখবো আমাকে কে আটকায়। 9:32, 11:10 জাস্ট দেখে নিন। তবে পরিবারের হেলথ কিছু ভোগাবে, আপনার হেলথ একটু ভোগাতে পারে, ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রিপ খুব প্রয়োজন থাকলে যাবেন, লাক সাপোর্ট করছে। দেখুন রোজই তো বেশিরভাগ দিনই তো খারাপ খারাপ বলি, দেখতেই পান। তো ভালো যেহেতু দিন, ওই ট্রিপ ট্রাভেল করে দিনটা নষ্ট করে তো প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে এটা, আপনি যখন মকর, তাহলে দায়িত্ব নিয়ে কাজ করছেন, আপনি নিজের এক্সপেকটেশন ফুলফিল করছেন, যতটা করা যায় তার থেকে বেটার লেভেল আপনি যেতে পারেন আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা। তো বন্ধুরা, করে নেওয়ার দিন, সেইভাবেই কাজ করার দিন বা সেইভাবেই চলার দিন। আপনি হাউস ওয়াইফ হলো, একার ঘাড়ে সবটা বোঝা বওয়া আছে, পেতে পারেন। বাণিজ্য বা ব্যবসা কালকের দিনে চলছে, চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, কাজ হবে। দেখুন ইনিশিয়াল স্টেজে কিছু ঝামেলা থাকতে পারে, কিছু ঝুল ঝামেলা থাকতে পারে, কিন্তু সময় গড়ানো, সময় চালানো হয়ে যাবে কালকের দিনে। দাম্পত্য বা প্রেম দুটোই মোটামুটিই চলছে। পারিবারিক কর্তব্য, বাবা মার প্রতি কর্তব্য খুব ভালো, বিদ্যা ভালো নয়। কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, তাদের প্রতি কর্তব্য ভালো। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিকই আছে। তাহলে মকর উত্তরাছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টসগুলো কাজে লাগান। মকর শ্রবণা নক্ষত্র, আপনি চুপচাপ নিজের টার্গেট রিচ করছেন, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমাকে এটা করতে হবে তো করতে হবে, তো করবো। সকাল সেই বলে না, সকাল 7টায় রান্না করলেও আমাকে করতে হবে, দুপুর 2টোয় করলেও আমাকে করতে হবে। তাহলে আমাকেই যখন করতে হবে আমি করব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ভালো সম্পর্ক নষ্ট হবে, এটা একটু দেখে রাখুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি কুম্ভের মানুষ হলে এক্সপেক্টেড সাকসেস কম, খুব আপ টু দ্য মার্ক যে রেজাল্ট আসছে এটা নয়, অশান্তি হতে থাকবে এবং অশান্তির দ্বারাই কালকের দিনে কাজগুলো হচ্ছে। টাইপ গ্রিন কালকের দিনে। আমি মা লক্ষ্মীকে ডাকছি, সংখ্যা 6, 9:41 থেকে 11:30, 11:50, 1:42, 43 বেস্ট টাইম। শরীর ভালো হবে, আপনি আপনার পরিবার, বাবা বা মা, হেলথগুলো ইমপ্রুভ করছে, অসুবিধা নেই, শরীরগুলো ভালো চলছে। টাকার একটু চাপ থাকবে, চারিদিক থেকে একটা খরচার চাপ আসবে, ট্রাভেল হতে পারে, কপাল সাপোর্ট করছে কিছুটা। কিন্তু বন্ধুরা দেখুন, ওই প্রাথমিকভাবে সব ক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা, কিছু অশান্তি, কিছু গোলমাল, কিছু গোলযোগ, এটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে কালকে আমাকে চলতে হচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ, প্রাইমারিলি বাধা, হেডেক হয়ে যাওয়া থাকবে। তো ঝঞ্ঝাটময় দিন, কিন্তু কার্যসিদ্ধির জায়গা রয়েছে। সে বলে না, নাক দেখাবে কিন্তু এইভাবে ঘুরিয়ে নাক দেখাবে, জায়গাটা বা ব্যাপারটা, দিকটা এটা। কুম্ভের জাতক বা জাতিকা, ব্যবসা কিন্তু ভালো হবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বেশ ভালো চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে বেটার হচ্ছে, ইভেন প্রেম বেটার। আর কালকের দিনে একটা ব্যাপার পজিটিভ, যেটা হচ্ছে যে কোনো পারিবারিক বিবাদ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কোনো লিগাল ইস্যুস, এটা ভালো করা যায়। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যাস্থান ভালো নয়। এবং দেখুন, 4টে কথা আপনাকেই শুনতে হবে, অশান্তি আপনাকেই পোয়াতে হবে যে কোনো ক্ষেত্রে। ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসে আছেন, আপনি সেলসে আছেন, অন্য যেখানে সেলসে গেলেন, গালিগালাজ আপনাকেই করলো, আপনার মালিকের নামে করলো, আপনাকে শোনালো তোমাদের অফিসে এই, তোমাদের অফিস তাই, এই শোনালো, যে মাল দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো ওই চাপটার জন্য রেডি থাকুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, কালকের দিন অনেকটা কাজে করছে। কুম্ভ শতবিশা, মাথা ঠান্ডা রাখবেন, নাহলে সব উল্টে পাল্টে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপলি ভাবা, ডিপ থটসটা জরুরি। মীন রাশির ক্ষেত্রে কালকের দিনে নীল ব্যবহার করুন, 5-এ থাকুন, মাকে ডাকুন। 11:44 থেকে প্রায় 2:05 কাজের সময় হতে পারে। আমি 9:26, 27, 25-এর পর থেকে 11:15 দেখে ব্যবহার করতে বলছি।
প্রচণ্ড পরিমাণ ফ্যামিলির শরীর লক্ষ্য রাখছেন। আপনার বাবা, আপনার মা বা আপনার পরিবারের শরীর স্বাস্থ্য কালকের দিনে ভীষণ মাত্রায় খেয়াল রাখছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর খুব একটা ভালো নয়, দৈবের সাপোর্ট আংশিক পাবেন। ভীষণ রকমের দায়িত্ব, কাজের প্রেশারটা প্রচণ্ড পরিমাণ থাকছে, চাপ। আমি খারাপ সেন্সে বলছি না, আমি ভালো সেন্সেই বলছি যে আপনাকে 2000 টাকা মাইনে দিয়ে 5000 টাকার খাটনি খাটানো হচ্ছে, তাহলে কাজের প্রেশারটা বিভৎস। আপনি হাউস ওয়াইফ বলে, বিভৎস মানে ভয় পাওয়ার কিছু নেই, মানে প্রচণ্ড একটা চাপ রয়েছে, কিন্তু ওই বোঝাটা আপনি পার করতে পারছেন। আমি এটাই বলতে চাইছি, কাজের চাপ, কাজের প্রেশার, কাজের দায়িত্ব, দায় প্রচুর পরিমাণে থাকছে। এটাই মিনের ক্ষেত্রে সমস্যা বা সমস্যার জায়গা। খাটনি মানে সেই দুপুর 3টের সময় লাঞ্চ করব তারও সময় পাচ্ছি না, এই চাপটা কালকের দিনে রয়েছে। ব্যবসা মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করা, গোছানো, সবটা হাতে নেওয়া, এটা কিন্তু একটু শক্ত হবে। তো এটা একটু দেখুন, জায়গা বা পরিবেশ বা পরিস্থিতিগুলো আপনি একটু দেখুন। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে তো এটা একটু দেখতে বলছি। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো, কর্তব্য ভালো হচ্ছে। প্রচুর খাটাখাটনি সব ক্ষেত্রে, 5 জন বসে রেস্ট নিচ্ছে, আপনাকে খাটতে হচ্ছে, আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, দেখতে থাকুন। মন পাবেন না, স্যার ওরা তো বসে আছে, ওরা বসে আছে, তোমাকে বলছি তুমি করো। বিদ্যা ভালো, লিগাল ভালো, বন্ধু বান্ধবী কিছু করবেন না, সুযোগ নিতে থাকবে, ভালো হতে পারবেন না। তো আপনার কাজে আপনি ভালো হবেন, কাজ কমপ্লিট করবেন, কিন্তু কেউ আপনার দিকে একটু মায়া করবে, ওসব হবে না। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা বেশি জনকে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বেশি জনকে ইনভলভ করবেন না। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা সিনিয়রদের থেকে সাবধান থাকবেন। রেবতী নক্ষত্র, রেবতী আপনাকেই করতে হবে, তো যতটা পারবেন টেনে কাজ করুন, না হলে পারবেন না, পেরে উঠবেন না। আর কারুর সাথে কালকের দিনে ওই কাজের সময় সম্পর্ক রাখবেন না। লোক যারা আসবে ব্যাগরা দিতেই আসবে, এটা দেখুন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।